কাল সপ্তম দফার লোকসভা নির্বাচন, বাংলার ৯ আসনে নির্বাচন। কাল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ দমদমে ভোট রয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাতেও ভোট রয়েছে আগামীকাল। কাল যাদবপুর, জয়নগর, মথুরাপুর লোকসভায় নির্বাচন রয়েছে। কাল বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন রয়েছে। আর এই সপ্তম দফায় মোট ১৭,৪৭০ বুথে ভোট রয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সপ্তম দফার লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে করা যায়, বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রুমা, দেখো, রাজ্যে 1000 কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যে থেকে 967টি কেন্দ্রীয় বাহিনী সপ্তম দফায় মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী একবার বলে দিচ্ছি। সেখানে হচ্ছে কলকাতা, যেটা পুলিশ ডিস্ট্রিক্ট অনুযায়ী কলকাতাতে রয়েছে 246 সিট অনুযায়ী কলকাতাতে রয়েছে 246 কেন্দ্রীয় বাহিনী, কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসাতে 81 কোম্পানি, ব্যারাকপুরে 81 কোম্পানি, বারুইপুরে 160 কোম্পানি, বসিরহাটে 116, বিধাননগরে 59 কোম্পানি এবং ডায়মন্ড হারবারে 110, সুন্দরবনে 114 কোম্পানি। এবং প্রথমে বলে রাখি যে কলকাতা ক্ষেত্রেও কিন্তু কিউআরটির সংখ্যা যথেষ্ট বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 600 কিউআরটি থাকবে এবং টোটাল কিউআরটি থাকছে 1958। অর্থাৎ বুঝতেই পারছো যে ষষ্ঠ দফা নির্বাচন এবং আগে যে নির্বাচন হয়েছে তার তুলনায় কিন্তু কিউআরটি এক লাফে কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। অন্যদিকে এটাও ঠিক লাইভ ওয়েবকাস্টিং হবে, কিন্তু জানিয়ে রাখি যে পোর্ট এলাকায়, যেটা তোমার কলকাতা দক্ষিণে পোর্ট এলাকায় যেটা পড়ছে, সেখানে কিন্তু 6টি বুথ রয়েছে। সেখানে যেহেতু জ্যামার লাগানো থাকে, সেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে বলে সেখানে কিন্তু লাইভ ওয়েবকাস্ট হবে না, সেখানে একদম অফ রেকর্ডিং সেখানে করা হবে এবং পরবর্তীতে সেটা দেখা হবে সেই ওয়েবকাস্টের মাধ্যমে, সেই বুথ নির্বাচন কমিশন দেখবে। সেখানে কিন্তু লাইভ ওয়েবকাস্ট হবে না 6টি বুথে, যেহেতু জ্যামার লাগানো আছে ওখানে। এবং অন্যদিকে আরো একটা বলে রাখি যে হাই রাইজ বিল্ডিং এর থেকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নজরদারি থাকবে কলকাতাতে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর 72টি হাই রাইজ বিল্ডিং এরকম ধরনের চয়ন করা হয়েছে, যেখানে কিন্তু এই নজরদারি, সেখান থেকে এই নজরদারি চলবে। আরও একটা বিষয় রয়েছে, শুধুমাত্র যে এই ওপর থেকে যে নজরদারি রয়েছে শুধু তাই নয়, এমনও রয়েছে গোসাবা এবং সন্দেশখালীতে, সেখানে কিন্তু এরিয়াল অর্থাৎ ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি করা হবে। অর্থাৎ বুঝতে পারছো যে সপ্তম দফা একদম শেষ দফা। কয়েকদিন আগে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এখানে ভিডিও কনফারেন্স করে বলেছিলেন যে 6টা যে নির্বাচন হয়েছে সেটা খুব ভালো হয়েছে, কোনো মেজর ইনসিডেন্ট হয়নি। সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সপ্তম দফার নির্বাচন, কারণ সপ্তম দফার নির্বাচনের পরে একদম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তীতে নেক্সট ডে হচ্ছে তোমার স্ক্রুটিনি এবং তার দুদিন পরে কিন্তু 4 তারিখে কাউন্টিং, এবং কাউন্টিং সারা দেশ জুড়ে হবে। এবং সেক্ষেত্রে সপ্তম দফার কয়েকদিন, মাত্র 2 দিন সময় পাওয়া যাচ্ছে, তারপরে কাউন্টিং শুরু হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো যে কালকে যে নির্বাচন আছে সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারে তৎপর এবং কোনোভাবেই যাতে নজরদারি এড়ানো না যায়। এবং কিউআরটি এই মুহূর্তে কিন্তু P-2 থেকে কিন্তু কিউআরটি ঘুরতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, এমনটাই কিন্তু নির্বাচন সূত্রের খবর। এবং এখনো নজরদারি চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বলা হয়েছে, যেমন জেলা শাসকদের বলা হয়েছে, তাদেরকেও বলা হয়েছে নজরে রাখতে, কারণ বেশ কিছু অভিযোগ এসেছিল সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেখানে বন্ধ হয়ে গেছে, এমনটা কিন্তু অভিযোগ। অর্থাৎ বোঝাই যাচ্ছে রুমা, তুমি যে নজরদারির কথা বলছো, যথেষ্ট নজরদারি রাখা হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চেকিংও চলছে।